মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। দলীয় চাপের মুখে এরই মধ্যে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নামও সামনে এসেছে। প্রার্থিতা হিসেবে তিনি এগিয়ে আছেন। ডেমোক্র্যাটদের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামার আগেই ফান্ড সংগ্রহের রেকর্ড ছাড়িয়েছে $81 মিলিয়ন। 23 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। জো বাইডেনের সমর্থন পাওয়ার পর স্থানীয় সময় সোমবার প্রথম জনসম্মুখে আসেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বক্তব্যের শুরুতেই 81 বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার প্রশংসা করেন কমলা হ্যারিস। তিনি বলেন, মাত্র এক মেয়াদেই অনেক প্রেসিডেন্টের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন জো বাইডেন। সাবেকরা যা 2 মেয়াদে করতে পারেননি, বাইডেন তা একবারেই করে দেখিয়েছেন। শুধু তাই নয়, প্রতিজ্ঞা করেন যে কোনো মূল্যে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন অর্জন করবেন তিনি, ছিনিয়ে আনবেন বিজয়। এমনকি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের সমালোচনা করে কমলা বলেন, তিনি নারী নিপীড়নকারী। নিজের ভালোর জন্য তিনি আইন ভঙ্গ করতে পিছপা হন না। এইসব কারণেই 5 নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয় পেতে চলেছে ডেমোক্রেটিক পার্টি। তার এমন বক্তব্যে ডেমোক্র্যাটদের হয়ে আসন্ন নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকটার সমর্থন পেয়েছেন জনগণের কাছ থেকে। ইতিমধ্যে 30,000-এর বেশি ভলান্টিয়ার ডেমোক্র্যাটদের পক্ষে নির্বাচনী প্রচারণায় কাজ করার জন্য স্বাক্ষর করেছেন। বিশ্লেষকরা বলছেন, 59 বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ে উতরে গেলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন তিনি। তাকে নিয়ে বড় আশা দেখছেন দলের শীর্ষস্থানীয় নেতারা। যেমন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, অত্যন্ত গর্ব ও সীমাহীন আশা নিয়ে তিনি কমলার প্রতি সমর্থন জানিয়েছেন। বাইডেনও প্রশংসা করে তাকে সেরা বলেছেন। আগামী 19 আগস্ট ডেমোক্রেটিক দলের জাতীয় সম্মেলনে নতুন প্রার্থী কে হচ্ছেন তা জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে চূড়ান্ত প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পেতে পারেন। এদিকে রিপাবলিকানদের জাতীয় সম্মেলন শেষ হওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলটির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের সরে যাওয়ার খবরের পরপরই সামাজিক মাধ্যমে তিনি বলেন, নির্বাচনে কমলা হ্যারিসকে হারানো তার জন্য আরও সহজ হবে।